প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 মিনিট পরে আবার ফিরে আসলাম সেই তোমার সূচক এবং লগারিদমের 9.1-এর 6 নম্বর যে সকল সমস্যা আছে সে সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত বোর্ডে চলে যেতে পারি। এখানে বোর্ডে নো ডিলিট আমাদের 6 নম্বর প্রশ্ন যে সকল আছে, 6 নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, যদি x ইকুয়াল a টু দ্য পাওয়ার q প্লাস r ইন্টু b টু দ্য পাওয়ার p কমা y ইকুয়াল a টু দ্য পাওয়ার r প্লাস p ইন্টু b টু দ্য পাওয়ার q কমা z ইকুয়াল a টু দ্য পাওয়ার p প্লাস q b টু দ্য পাওয়ার r হয়, তবে এই রাশিটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা আমাদের কাজ শুরু করে দেই। ছয়ের ক দেওয়া আছে, কি দেওয়া আছে, x ইকুয়াল e টু দ্য পাওয়ার এখানে কিউব, এখানে e টু দ্য পাওয়ার q প্লাস r আছে, আর b টু দ্য পাওয়ার p আছে, তারপরে y ইকুয়াল আছে e টু দ্য পাওয়ার r প্লাস p এবং b টু দ্য পাওয়ার আছে q, z ইকুয়াল আছে e টু দ্য পাওয়ার p প্লাস q b টু দ্য পাওয়ার r। লেফট সাইড আছে x টু দ্য পাওয়ার q মাইনাস r ইন্টু y টু দ্য পাওয়ার r মাইনাস p এবং z পাওয়ার p মাইনাস q ইকুয়াল 1 নিয়ে আসতে হবে। আমরা x এর মানটা আগে বসিয়ে দেই। x এর পরিবর্তে আমরা যে মান পাবো, এই x এর মানটা আমরা বসিয়ে দেব। এখানে যে x আছে এই x এর মানটা বসিয়ে দেব। তাহলে x এর মান কি আছে আমাদের, a টু দ্য পাওয়ার q প্লাস r b টু দ্য পাওয়ার p, তার উপরে এই পাওয়ারটা আছে, কি পাওয়ার আছে, তার উপরে এই পাওয়ার আছে। এখন আমরা এই পাওয়ারটা, এই যে x এর মান পেলাম তার উপর বসাই দেব q মাইনাস r। একটু ডিলিট করে দেই তোমাদের বোঝার সুবিধার্থে, ওয়াইটা ছোট করলে বেটার হয়। এটা y, আমাদের এখানে পাওয়ার কি আছে, q মাইনাস r। একইভাবে y এর মানটা বসাই দেব। y এর মান আমাদের আছে কি, a টু দ্য পাওয়ার আছে আমাদের r প্লাস p, b টু দ্য পাওয়ার আছে q, এর উপর আবার পাওয়ার আছে r মাইনাস p। একইভাবে z এর মান বসিয়ে দিব। z এর পরিবর্তে আমরা লিখতে পারি এই অংশটা, অর্থাৎ a টু দ্য পাওয়ার p প্লাস q b টু দ্য পাওয়ার r, তার উপর বসাই দিতে পারি আমরা এই যে z এর উপর পাওয়ার ছিল p মাইনাস q। এখন আমরা গুণ করে দিব, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিব। তাহলে আমরা লিখতে পারবো, দেখো এই অংশটা, এই যে অংশটা আছে এটার সাথে আগে গুণ করে দিব।
যদি গুণ করা হয় তাহলে এ টু দ্য পাওয়ার কি দাঁড়ায়, যেহেতু কিউ প্লাস আর এবং কিউ মাইনাস আর, কিউ প্লাস আর এবং কিউ মাইনাস আর, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, সরাসরি আমরা কিউ স্কোয়ার, আমরা সরাসরি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারি। কার উপরে? এ এর উপরে, এই যে এ এর উপরে। একইভাবে বি এর উপর পাওয়ার পি, অর্থাৎ এই পিটা আমাদের গুণ হয়ে যাবে কিউ মাইনাস আর এর সাথে, বি এর সাথে, তাহলে পি কিউ হবে পি কিউ এবং মাইনাস হবে পি আর। এরপরে আমাদের আবারও থাকলো এ, আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি। আবারও এই যে আর প্লাস পি এবং আর মাইনাস পি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো সূত্র পড়েছে, আমরা সেই সূত্রটা আবারও প্রয়োগ করতে পারি। তাহলে এ টু দ্য পাওয়ার এবার লিখতে পারি আর স্কোয়ার মাইনাস লিখতে পারি পি স্কোয়ার। এই জায়গায় আমাদের বি আছে, এই যে বি আছে, এই বি পাওয়ার কিউ আছে এবং সেই কিউ এর সাথে আবার আর মাইনাস পি গুণ হবে, তাহলে কিউ আর লিখতে পারি বি পাওয়ার কিউ আর এবং লিখতে পারি মাইনাস কিউ পি। এরপরে আমাদের আছে আবারও এ টু দ্য পাওয়ার, আমরা দেখতে পাচ্ছি এখানেও পি প্লাস কিউ, এখানে পি মাইনাস কিউ গুণ অবস্থা আছে, সরাসরি আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তারপরে আমরা এরপরে এই যে এই অংশটা আছে তার সাথে গুণ করে দিব, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে লিখতে পারি পি টু দ্য পাওয়ার গুণ করলে আর পি বা পি আর মাইনাস হবে কিউ আর। এখন আমাদের শুধু এ চলক এর পাওয়ার গুলোকে যেহেতু গুণ অবস্থা আছে যোগ করে দেই। এ চলকের উপর পাওয়ার কি আছে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, গুণের পরিবর্তে কি করি, গুণের ফলে আমরা কি করি, পাওয়ার গুলো যোগ করি, এই যোগ চিহ্ন দিলাম। এই যে এর পাওয়ার পেয়েছি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। একইভাবে এই জায়গায় এর পাওয়ার পেয়েছি, তার আগে প্লাস চিহ্ন দিব যেহেতু যোগ করব গুণের বেলায়, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এর কাজ শেষ, এবার বি নিব, বি এর উপর পাওয়ার আছে পি কিউ মাইনাস পি আর, এইখানে বি এর উপর পাওয়ার আছে কিউ আর মাইনাস কিউ পি, এরপরে পাওয়ার আছে বি এর উপর প্লাস দিয়ে লিখবো আমরা পি আর মাইনাস হচ্ছে কিউ আর। তাহলে এই জায়গায় আমাদের কাটাকাটি করলে প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। একইভাবে প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর। আমরা পাচ্ছি এ টু দ্য পাওয়ার কি, আমরা এ টু দ্য পাওয়ার পাচ্ছি এখানে 0 এবং বি টু দ্য পাওয়ারও পাচ্ছি 0। সূচকের নিয়ম অনুসারে কোন সংখ্যার উপর পাওয়ার 0 থাকা মানে 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল লেখা যায় 1, ইকুয়াল লেখা যায় রাইট সাইড ও লেফট সাইড থেকে আমরা রাইট সাইড পেয়ে গেছি 1। প্রশ্নটি
অনেক সোজার। এরপরে যে প্রশ্নটা আছে এটা আরো সোজার। আমি নেক্সট বোর্ডে যাব, আবারও আমার প্রশ্ন নিয়ে আসব। দেখো এখানকার প্রশ্নটি আরো বেশি সোজা। তোমাদের যেই প্রশ্নটা আছে এই প্রশ্নটা অনেক সোজা প্রশ্ন, অনেক সোজা। যাক, আমাদের ছয়ের খ করতে যাচ্ছি। এই ছয়ের খতে দেওয়া আছে e টু দ্য পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বি, বি টু দ্য পাওয়ার কিউ ইকুয়াল হচ্ছে সি, সি টু দ্য পাওয়ার আর ইকুয়াল হচ্ছে এ। আমাদেরকে পি কিউ আর সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা এখানে একটা দেখো এই জায়গায় সি আছে, আবার সি এর মান আছে। তাহলে আমরা এই যে সি টু দ্য পাওয়ার আর ইকুয়াল এ লিখলাম। এইবার সি এর মান বসাই দেব। সি এর মান যদি বসাই দেয় সি এর পরিবর্তে কি লিখতে পারি, বি টু দ্য পাওয়ার কিউ। এই যে বি টু দ্য পাওয়ার কিউ লিখলাম, তার উপরে পাওয়ার আর দিব ইকুয়াল এ দিতে পারি। এরপরে পাওয়ারে পাওয়ারে গুণ করা হলে কিউ আর হবে ইকুয়াল এ হবে। তারপরে আবারও বি এর মান আছে। বি এর মান কি আছে, বি এর পরিবর্তে লেখা যায় এ পাওয়ার পি। তাহলে এ পাওয়ার পি, তার উপরে বাইরে পাওয়ার আছে কিউ আর ইকুয়াল আছে এ। তাহলে এ টু দা পাওয়ার পাওয়ারের পরে গুণ করলে পি কিউ আর ইকুয়াল এ। এখন এই এই এ এর উপর পাওয়ার অনায়াসে 1 কল্পনা করতে পারি। তাহলে বেস বেস যদি মিলে যায় তাহলে বেস আউট করে আমরা অতএব পি কিউ আর ইকুয়াল 1 লিখতে পারি। প্রমাণিত বা প্রুফড। এটাও কঠিন নয়। এর পরের প্রশ্নটা তোমরা পারবে, এটাও অনেক সহজ। আমি 7 নাম্বার যাওয়ার আগে আরো একটু রেস্ট নেব। এই মুহূর্তেই তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, 5 মিনিট পর আবার ব্যাক করব।